হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো সবাই দেখেছো এই কিছুদিন আগে কোভিড নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম আমি। তো সে যাই হোক, ভিডিওটা ছেড়েছিলাম, ও শুনেছে, কিন্তু ও কী করে তুলেছে, ভালো কথা তুলেছে, ভালো কথা। ও যারা যারা দেখার, যারা যারা বোঝার, তারা ঠিক বুঝে যাবে যে কোনটা ভালো কোনটা খারাপ। হ্যাঁ, আর হচ্ছে কি, ওই ভিডিও ছাড়ার পরে কবির আমাকে ভয়েস এসএমএস করে, বা কী কী ভয়েস এসএমএস করে সেসব আমি তোমাদের সাথে সবই শেয়ার করবো এই ভিডিওতে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা একটা জিনিস ভালো করে তোমরা শুনবে ওর কথাগুলো, যে ও বলছে কি যে তোর টাকা আমি মেরেছি, কোনো প্রমাণ নেই, কিন্তু ওর বিল আছে আমার কাছে, যে ও বিলটা আমাকে যে দিয়েছিল। তোমরা এই ভিডিওতে এই বিলটা দেখো, এই ভিডিওতে বিলটা আছে, ঠিক আছে? আবার ও বড় বড় কথা বলছে। দ্বিতীয় নম্বর, ওর এতই ছোট লোক, তোমরা এটা একটা ভালো করে শুনবা কথাগুলো ওর। ও আমার বাড়ির লোককে নিয়ে কথা বলছে, আমার বউকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। তার মানে ও যদি, বুঝতে পারছো তো, তাহলে ও কত বড় খানকির ছেলে, কত বড় মাদারচোদ, এই শালা কবির খানকির ছেলে, ঠিক আছে? আর তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা, এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আর মাইকের ইউনিয়নের যদি কোনো ব্যক্তি বা কোনো দাদা যদি শুনে থাকে, তো আমি বলবো এরম লোককে তোমাদের ইউনিয়নে রাখার থেকে না রাখা অনেক ভালো। কারণ এ শাওনের বিষয়ে কিছুই জানে না, উপরন্তু তোমাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে তোমাদের মান ইজ্জত খইয়ে দেয়, ঠিক আছে? তোমাদের পাওয়ারে এ চলে, এদের পাওয়ারে তোমরা চলো না। তোমাদের পাওয়ারে এ চলে, তোমাদের নাম নিয়ে চলে, যে আমার কাছে এ আসে, ওরা আসে, ও এ আসে। হ্যাঁ, তোমরা এই ভিডিওগুলো আগে দেখবা বা শুনবা, ওর মুখের ভাষাটা আগে শোনো, যে আজকে একটা অন্য লোকের বাড়ির মেয়ে ছেলেকে নিয়ে কীরকমভাবে উল্টোপাল্টা কথা বলছে। এই মাদা আমার টাকা মেরেছে, আবার উল্টোপাল্টা কথা, ঠিক আছে? তো তোমরা বন্ধুরা আগে ভিডিওটা শোনো, জানো, দেখো, তারপরে এটা ঝেড়ে শেয়ার করো, যাতে ওর খবর আচ্ছা আচ্ছা লোকে যেন জানতে পারে যে ও কত বড় মাদা। তোর ভিডিও করে মায়ের ভোগে চলে গেল, আর তোর টাকাটাও গেল, বুঝলি? আবার ছাড়। ভিডিওটা আমার কাছে সেভ করা আছে, তার কারণ কি জানিস? সাইবার ক্রাইমে তোর নামে কেস হবে এবার। আমার সঙ্গে পাঙ্গা নিয়ে কোনো সালা এগোতে পারিনি, তোকে এত ছোট করে দেবো ওগুতে পারি, জীবনে বাড়ি থেকে বেরোতে পারবি না, বুঝলি? তুই ওয়েট কর, দেখ ওইখানেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। পাঙ্গাটা ঠিকঠাক লোকে শুনে নিবি, আমাদের মতো না, তোদের মতো বাল ছেড়ে আমি কিছু মনে করিনি। কত বালকে আমি দেখে নিলাম, তোর দেখ কি অবস্থা হয়। বাপের সঙ্গে পাঙ্গা নিতে নেই, ছেলে ছেলের মতো থাকতে হয়। এখন অনেক কিছু দেখতে হবে, দেখ, ওয়েট কর, অনেক কিছু দেখতে হবে পাগল। টাকা আর মেরেছি তার কোনো প্রমাণই নেই তোর কাছে, বুঝলি? পারলে করতিস, ভিডিও ছাড়তিস নে, আবার ভিডিও ছাড়, আবার গান মেরে দেবো চ্যানেলে। মেয়ে ছেলেকে যে বলার করিস নি, মেয়ে ছেলেকে আমার কাছে নিয়ে আই, নাহলে তোর বন্ধু আমার তোর বউকে ছাড়তো, আমি ছাড়বে তোকে। তুই যে বলে আছিস কে কোথায় তোর বউকে ছাড়, জানিস? তোর বন্ধু ছাড়তো, ওটাই হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা শুনলে যে ও কেমনভাবে খিস্তি মারছে। হ্যাঁ, লোকের টাকা মেরে দিয়ে লোকের ভাইয়ের লোককে এরমভাবে গাল করছে, খিস্তি মারছে, ওর মা বাবাকে নিয়ে খিস্তি করছে। হ্যাঁ, ও একটা খারাপ খিস্তি করেছিল আমার মাকে নিয়ে, তো সেইটা ও সঙ্গে সঙ্গে তুলে নেয়। হ্যাঁ, তো সেইটা আমি রেকর্ডিং করতে পারিনি, তাই যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা এবার বলো যে ও কত বড় কবির, যে ওর লজ্জা বলতে তো কিচ্ছু নেই, উপরন্তু আবার মুখের উপরে কেরম খিস্তি মারছে দেখো আমাকে। হ্যাঁ, আবার বলছে টাকা মেরেছি, তোর কোনো প্রমাণ নেই। এই যে ভিডিওতে বিলটা দেওয়া আছে, তাহলে তোমরাই দেখো, এখানের মধ্যে লেখা আছে 68,000 টাকা। তো ও আমাকে দিয়েছিল 10,000 টাকা, রিটার্ন দিয়েছিল। এখন 10,000 টাকা রিটার্ন দিলে আমি ওর কাছে পাবো 58,000 টাকা। সেই 58,000 টাকার মধ্যে ওকে কিছু করে দিতে বলা হয়েছে, কিন্তু ও কোনো মতেই সেটা দিচ্ছে না, ঠিক আছে? তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করা এসব কথা। তো আমি যেরকম ফেঁসেছি, আমি যেরকম ঠকেছি এই কাছে, তোমরা যেন কেউ ভুল করেও যেন এর কাছে কোনো সেট বা কোনো জেবিএল টেবিল কোনো জিনিস অর্ডার দেওয়ার এর কাছে কোনো দরকারই নেই। কারণ এ যেটুকু মাল দেবে সবই শালা খারাপ। হ্যাঁ, আর দাম ভরে নেবে শালা বেশি বেশি, যেখানে 500 টাকা নেবে শালা নেবে 700 টাকা, এরম শালা কবির, ঠিক আছে? তো সবই তোমরা শুনেছো, দেখলে। হ্যাঁ, এবার তোমরাই বিচার করো যে একে কোথায় রাখার দরকার, সম্মানে নাকি পায়ের নিচে? আমার উচিত বলে তো, এ কোনো সাউন্ডের বিষয়ে কিছুই জানে না, শুধু ভুংচাং ডায়লগ মারায় শুধু। হ্যাঁ, আর আরও সব মাইকওয়ালারা আছে, আরও সব মিস্ত্রি আছে। কোনো মিস্ত্রিকে দেখেছো রোস্টিং ভিডিও করতে? হ্যাঁ চলো, করেছে রোস্টিং ভিডিও করে, চলো ঠিক আছে,
কিন্তু এই শালা শুধু মাগি নিয়ে ভিডিও করা মারাবে, শুধু মাগি ছেলে মেয়ে ছেলেদের নিয়ে ভিডিও মারাবে, এই এত হারামি। তাই এর যদি নিয়ত ভালো থাকতো তাহলে এর ব্যবসা বাণিজ্য সবই ভালো থাকতো, কিন্তু এই শালা নিয়ত ভালো নেই। হ্যাঁ, ওই জন্যই এই শালার আজকে এই অবস্থা। এই কবির ছেলে, তোকে বলছি, বন্ধুরা যা দেখার দেখেছে, ঠিক আছে? আর কবি তোকে বলছি, তুই শালা এত শালা মাদা, তুই আমার ফোন তুলিস না ভয়ে, আবার বড় বড় ভয়েসে ডায়লগ মারাস। তুই যেরকম খিস্তি মেরেছিস দেখ, বন্ধুরা সব দেখলো শুনলো জানলো, ঠিক আছে? আর তুই তাহলে বোঝ এবার যে তোর অকাতটা শালা শালা কোথায়। তুই আমার ফোন তুলিস না ভয়ে, শালা খানকির ছেলে মাদার চোদ। হ্যাঁ, আর তুই আমার মাকে নিয়ে গালাগাল করছিস। শালা রাখলি না কেন ভয়েসটা, দেখতিস তোর কিরমভাবে ছেড়াদ্দ করতাম। তো এই কটা ভয়েসেই অনেক কাজ। তুই কি মনে করছিস এই ভয়েসগুলো তুলে নিয়েছিস তুই বেঁচে গেছিস? আরে বোকাচোদা, তোর থেকে আমি বেশি চালাক রে, তুই তো সব লোকের পোঁদ মেরে খাস। আর একটা তোকে কথা বলি কবির ছেলে, তুই যে বাপি সাউন্ডের মালিক বাপিদাকে গালাগাল করেছিলি না, শালা তোর অকাত আর ওর অকাত, তুই হচ্ছে শালা পিঁপড়ের মতন অকাত তোর। আর ও কোথায় গুদমাই মাইকের বড়া সব কিছু অল টোটাল জানে, ওর মাইকের জগতের নাম কি, যেটা শালা তোর নেই। তোর পিঠ পেছনে লোকে গালাগাল করে, আর ওকে দেখলে লোকে শালা মালা পরিয়ে মিষ্টি খাওয়ায়। তুই শালা ওর সাথে পাঙ্গা নিতে যাচ্ছিস, তুই ওকে গালাগাল করছিস। তোকে আমি এত গালাগাল দিতাম না রে, তুই ওকে গালাগাল করেছিস কি না, তার দরুন তোকে আমি আরও বেশি গালাগাল করছি মাদা ছেলে। তোর কাটা আমি গুদমায় তীর ধনুক ঢুকিয়ে দেবো ছেলে, তুই জানিস আমাকে? হ্যাঁ।